মিলাদুন নবীতে নবী কি করলেন, আমাদেরকে কি শিক্ষাচ্ছেন? নবী আসা মাত্র দুনিয়াতে সিজদায়। কথা বলেন না, নবী কোথায়? সিজদায় পড়ে কি বলছেন? রব্বে হাবিলি উম্মতি, উম্মতের গুনাহ মাফ চাচ্ছেন। আচ্ছা বলেন তো, নবী চাইলে উম্মতের গুনাহ মাফ বসে বসে তো চাইতে পারতেন, চিত হয়ে শুয়ে শুয়ে চাইতে পারতেন, ঠিক না? নবী সিজদায় পড়লেন কেন? তাহলে বোঝা গেল আল্লাহ বান্দার গুনাহ মাফ করে দিবেন, আল্লাহ বান্দাকে জান্নাত দিবেন, আল্লাহ বান্দাকে কাছে টেনে নিবেন। তার ওই কাছে টানবার জন্য, আল্লাহর কাছ থেকে ক্ষমা পাওয়ার জন্য, আল্লাহর প্রিয় হওয়ার জন্য সবচাইতে শ্রেষ্ঠ আমল, সেই আমলের নাম হচ্ছে সালাত, নামাজ। যেখানে সিজদা রয়েছে, ওই সিজদায় যখন বান্দা পড়ে যায়, বান্দা যখন সিজদায় পড়ে, তখন রহমান আর বসে থাকতে পারেন না, রহমান আর ক্ষমা না করে পারেন না। আমার আল্লাহ বলেন, বান্দা যখন আমার দুয়ারে এসে সিজদায় পড়ে যায়, তখন আমি মওলা আমার বান্দার জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে বান্দাকে আমি আমার করে নিই, আমার কাছে টেনে নিই, এবং সেই বান্দার ঠিকানা জান্নাত বানিয়ে দিই। আল্লাহু আকবার কবীরা। রাসূলুল্লাহ জিন্দাবাদ। আমার ভাইয়েরা, সেই মিলাদুন নবীতে নবী আসা মাত্র আমাদেরকে নামাজের সবক দিলেন। মিলাদুন নবীতে নবী দুনিয়াতে আসা মাত্র আমাদেরকে সিজদার সবক দিলেন। সিজদা করব মূর্তিকে নয়, সিজদা করব কাউকে নয়, সিজদা করব মা বাবাকে নয়, সিজদা করব পীর মুর্শিদকে নয়, সিজদা করব আমার আল্লাহকে। কথা বলেন ঠিক কিনা? আমরা আগামীকাল থেকে আল্লাহকে সিজদা করতে রাজি আছি না নাই? 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছি না নাই? ডান হাত তুলে একবার বলতে চাই, ঈদে মিলাদুন নবীর প্রথম সবক হচ্ছে নামাজের সবক। আল্লাহ আমাদের সবাইকে আগামীকাল থেকে যেন 5 ওয়াক্ত নামাজি হিসেবে কবুল করেন। আর একটু জোরে বলেন না আমিন। খুশি হব না বেজার? আমরা সবাই নামাজের ওয়াদা করলাম, আগামীকাল থেকে নামাজ পড়বো, এতে খুশি না বেজার? নামাজিরা জান্নাতি না জাহান্নামী? আল্লাহ আমাদের সবাইকে নামাজ আদায় করে, নামাজ কায়েম করে জান্নাতি হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। আর একটু বড় করে বলুন না আমিন। এবার আসেন, আমার প্যারা নবী দুনিয়ার জমিনে আসলেন। দুনিয়ার জমিনে এসে সর্বপ্রথম আমাদেরকে সিজদা দিয়ে শিখিয়ে দিলেন আমরা কি করব। আমরা পৃথিবীর জমিনে কাউকে নয়, এক আল্লাহকে সিজদা করব। কথা বলেন ঠিক কিনা? দ্বিতীয় নম্বর আমার নবী কি শিখাচ্ছেন দেখেন মিলাদুন নবী থেকে। আমার প্যারা নবী, নূরানী নবী, কামলিওয়ালা নবী, এবার আম্মা জানের কোল মোবারকে আমার নবী এবার আম্মা জানের শেকেমে পাক থেকে আম্মা জানের কোল মোবারকে আমার নবীকে আম্মা জান মা হালিমাতুস সাদিয়া দুদুমা নিয়ে গেলেন। ওনাকে দুধ পান করাবেন, আমার নবীকে লালন পালন করবেন। আমার নবীকে নিয়ে গেলেন তায়েফের জমিনে। আল্লাহর প্যারা নবীকে যখন তায়েফের জমিনে মা হালিমাতুস সাদিয়া নিয়ে গেলেন, আম্মা জান হালিমাতুস সাদিয়া বলেন, ও জগতের বন্ধুরা, আমি একদিন দেখতে পেলাম আমার কামলিওয়ালা নবী দোলনার মধ্যে শায়িত অবস্থায় আছেন। আমি আমার স্বামীকে নিয়ে ঘরের বাইরে চাঁদনি রাতে বসে বসে দুজনে কথা বলছিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। স্বামী স্ত্রী কথা বলা, স্বামী স্ত্রী বসে গল্প করা, এটা আমার নবীর সুন্নাত। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া বলেন, আমি আমার স্বামীকে নিয়ে কথা বলছিলাম। ইন দ্য মিন টাইম দেখতে পাচ্ছি আকাশের চাঁদ একবার এদিক যাই, চাঁদ আরেকবার ওদিকে যাই। আমি এই অবস্থা দেখে আশ্চর্য হয়ে গেলাম। আমার স্বামীকে বললাম, স্বামী রে একটু দেখো না আসমানের চাঁদের কি অবস্থা। চাঁদ একবার এদিকে যায়, চাঁদ আরেকবার ওদিকে যায়। আমার স্বামীও দেখতে পেলেন আসমানের মধ্যে চাঁদ একবার এদিক একবার সেদিক যায়। ঘটনা কি রে? চাঁদ নড়ে চড়ে কেন? চাঁদ আপন জায়গা থেকে ডানে বামে যায় কেন? ওনারা দুইজন এই অবস্থা বুঝতে না পেরে দৌড়ে চলে গেলেন ঘরের মধ্যে। ওনারা বলেন, এটা আর কারো কাজ নয়,
এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্যারা হাবিব শিশু নবী কামলিওয়ালা নবী আমাদের ঘরে এসেছেন। আমরা তো আমাদের নবীর অনেক মুজিজা দেখতে পেয়েছি। আসার পর থেকেই আমার নবী অনেক মুজিজা প্রকাশ হয়েছে নবীজির, আমরা অনেক মুজিজা দেখেছি। চলুন একটু ঘরে গিয়ে দেখি। ঘরে গিয়ে দেখলেন আমার কামলিওয়ালা নবী শিশু নবী দোলনার মধ্যে শুয়ে খেলা করতেছেন আসমানের চাঁদকে নিয়ে। আমার নবী যখন আঙ্গুল মোবারককে হাত মোবারককে ডান দিকে নিয়ে যায়, আকাশের চাঁদ ডান দিকে চলে যায়। আমার নবী যখন আঙ্গুল মোবারক দিয়ে বাম দিকে ইশারা করেন তো আকাশের চাঁদ বাম দিকে চলে যায়। জোরে বল আমার বাবারা, পৃথিবীর জমিনে কোন মানুষ যদি আমি আপনি যদি 1000 বার গোটা জীবন ভর আসমানের চাঁদকে যদি ইশারা করি, আপন জায়গা থেকে চাঁদকে নড়ানো সম্ভব? আরো জোরে বলেন সম্ভব। কিন্তু আমার কামলিওয়ালা নবী শিশু নবী এখনো দোল নাই। আমার নবী নুরানি হাত মোবারক নাড়েন আর আসমানের চাঁদ ডানে বামে দৌড়াতে থাকেন। কথা বলেন না ঠিক কিনা? সেই নবীকে আমাদের মতো বললে ঈমান থাকবে? ওই নবীকে বড় ভাইয়ের মতো বললে ঈমান থাকবে না। ওই নবীকে সাধারণ বলা যাবে না, ওই নবীকে দুশগুণা বলা যাবে না, আমার মতো বলা যাবে না। আমাদের নবী মানুষ, কিন্তু আমাদের নবী অসাধারণ মানুষ। কথা বলে না ঠিক কিনা? আমাদের নবী মানব কিন্তু অতি মানব। আমাদের নবী মানুষ, অসাধারণ মানুষ। আমাদের নবী মানুষ কিন্তু সাধারণ নয়, আমার মতো আপনার মতো নয়। কথা বলেন ঠিক কিনা? আমার বাবারা, মা হালিমাতুস সাদিয়া বলেন, দেখতে পেলাম আমার কামলিওয়ালা নবী ওই দোলনাতে শুয়ে আকাশের চাঁদকে নিয়ে খেলা করেন। ক্ষমতা আছে না নাই? কে দিয়েছেন? আরো যেমন কে দিয়েছেন? আল্লাহর দেওয়া ক্ষমতা মানতে হবে কি হবে না? আল্লাহর দেওয়া ক্ষমতা কেউ যদি অস্বীকার করে ঈমান থাকবে? আমার বাবারা, ঈদে মিলাদুন নবীতে আমার নবী কি শিখাচ্ছেন দেখেন। আল্লাহর প্যারা নবী, নূরানী নবী, কামলিওয়ালা নবী আম্মা জান মা হালিমাতুস সাদিয়া ওনার নূরানী কোল মোবারকে দুধ পান করেন। আম্মা জান হালিমাতুস সাদিয়া বলেন, আমার আরেকটা সন্তান ছিল, আমার পেটের সন্তান আব্দুল্লাহ। তাইলে আমার সন্তান মোট কয়টা? দুইজনে দুধ পান করে। একজন আব্দুল্লাহ নিজের সন্তান, আরেকজন আমাদের নবী শিশু নবী। কথা বলেন ঠিক কিনা? আমার বাবারা, কামলিওয়ালা নবী শিশু নবী আম্মা জান থেকে দুধ পান করেন। আর দুধ পান করার সময় প্যারা নবীকে যখন একটু দুধের পিস্তান দান করেন, নবীজি দুধ মোবারক পান করতে থাকেন বিসমিল্লাহ বলে। মা হালিমাতুস সাদিয়া যখন দুধ দেন, আমার নবী দুধ পান করেন, পেট ভরে দুধ পান করেন। এরপরে মা যখন দ্বিতীয় দুধ যখন দিতেন, আমার নবী কখনো 2 নম্বর দুধ, দ্বিতীয় দুধটা পান করতেন না। কিরে বাবা, দুধ একটা পান করে আরেকটা পান করে না, ঘটনা কি? আমাদের মায়েরা তো আমাদেরকে যখন দুধ পান করিয়েছিলেন, প্রথমে একটা দিতেন, এটা খাবার পর আবার আরেকটা দিতেন, দুটো দিয়ে আমাদেরকে পেট ভরিয়ে খাওয়াতেন। কথা বলেন ঠিক কিনা? তো মা হালিমও ঠিক এক্স্যাক্টলি সেভাবে অ্যাজ ইট ইজ আমার নবীকে দিতেন, কিন্তু নবী একটি খেতেন আর একটা খেতেন না। আমার নবী যখন বড় হলেন, নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি কোল মোবারকে আম্মা জানের দুধ মোবারক পান করেন একটা, আর একটা পান করেন না, ঘটনা কি? আমার নবী বলেন, ও আমার উম্মত, আমি তো আইয়ামে জাহেলিয়ার যুগকে অতিক্রম করে আমি নবী এসেছি দুনিয়ার জমিনে সমস্ত অন্ধকার দূর করার জন্যে, সমস্ত জুলুম অত্যাচার দূর করার জন্যে, অনাচার অতি অত্যাচার অবিচার জুলুম নির্যাতন দূর করে ন্যায় এবং আদল ইনসাফ কায়েম করার জন্যে আমি নবী দুনিয়াতে এসেছি। কথা বলেন ঠিক কিনা? নবী আসলেন ইনসাফ শিখাবার জন্যে, আমার নবী এসেছেন ইনসাফ শিখাবার জন্য। এজন্য আমার নবী বলেন, ও দুনিয়াবাসী, আমি আম্মা জান হালিমাতুস সাদিয়া থেকে একটি দুধ পান করতাম, আর একটা দুধ পান করতাম না। কেন? যেহেতু আমার আরেকজন ভাই দুদু ভাই ছিল আব্দুল্লাহ, আমি যদি 2টা দুধ পান করে ফেলি তাহলে আমার আব্দুল্লাহর হক নষ্ট হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমি যদি 2টো দুধ একসাথে পান করি তাহলে আমার দুদু ভাইয়ের হক নষ্ট হবে। এজন্য আমি একটা পান করতাম আমার আম্মা থেকে, মা হালিমা থেকে, আর একটা দুধ আমি আমার দুদু ভাইয়ের জন্য রেখে দিতাম। আজকের যুগে আমরা মিলাদুন নবী থেকে কি শিখলাম? নবীর উম্মত হয়ে এখন
এক ভাই আরেক ভাইয়ের সম্পদ খেয়ে ফেলতেছি। এখনের যুগে দেখেন, এক ভাই আরেক ভাইয়ের সম্পদ আত্মসাৎ করি, এক ভাই আরেক ভাইয়ের সম্পদ জুলুম করে খেয়ে ফেলি, মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে, বিভিন্ন লিঙ্ক দিয়ে, রাজনৈতিক প্রভাব দিয়ে, প্রশাসনের দাপট খাটিয়ে আমরা এক ভাই আরেক ভাইয়ের সম্পত্তি খেয়ে ফেলি, জবরদখল করি, ভাই বোনের হক নষ্ট করে, বোন ভাইয়ের হক নষ্ট করে, মা বাবার হক নষ্ট করে সন্তান, সন্তানের হক নষ্ট করে মা বাবা, সমাজের হক, প্রতিবেশীর হক, আত্মীয় স্বজনের হক আমরা নষ্ট করি। কথা বলেন ঠিক কিনা? বোঝা গেল আমার নবী কারো হক নষ্ট করার পক্ষে। মিলাদুন নবীতে নবী দুনিয়াতে তশরিফ এনে না হক শিকার নাই, কারো হক খেয়ে ফেলা শিকার নাই, ইনসাফ শিখিয়েছেন। কারো হক না খেয়ে যার হক তাকে দিয়ে দেওয়া, যার হক তাকে পরিশোধ করা, যার হক তার কাছে পৌঁছিয়ে দেওয়া, এটাই হচ্ছে মিলাদুন নবীর শিক্ষা। কথা বলেন ঠিক কিনা? এখন বলেন, আমরা কি কারো সম্পত্তিতে, কারো ইজ্জতে, কারো সম্পদে অন্যায়ভাবে হাত দেব? কথা বলেন, অন্যায়ভাবে জবরদস্তি করে কারো সম্পত্তি জবরদখল করব? কারো উপরে জুলুম করব? ডান হাতটা তুলে একবার বলেন, আমরা কারো সম্পদে অন্যায়ভাবে হাত দেব না, আমরা কারো উপর জুলুম করব না, আমরা যার হক তাকে দিয়ে দেব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে যেন তৌফিক দান করেন। আর একটু বড় করে বলি না আমিন। ওই নবীজির গোলামি করে করে আমরা যদি এগুলো না শিখি মিলাদুন নবী থেকে, তো আমাদের জীবন বিফল হবে। আল্লাহ আমাদের সবাইকে মিলাদ থেকে, আমি দুইটা শিক্ষা বললাম, একটা নামাজ আর একটা হচ্ছে ইনসাফ। জুলুম করব না, যার হক তাকে দিয়ে দেব। কথা বলেন ঠিক কিনা? এই দুইটা জিনিস আপনি সমাজে বাস্তবায়ন করেন, দেখবেন সমাজে শান্তি এমনি চলে আসছে। একটা হচ্ছে নামাজ কায়েম করব, 2 নম্বর হচ্ছে পরের হক খাবো না, পরের হক খাবো না। নামাজ আদায় করব, নামাজ কায়েম করব, পরের হক খাবো না, যার হক তাকে দিয়ে দেব। দেখবেন সমাজের মধ্যে এমনিতেই শান্তি এসে গেছে। আল্লাহ আমাদেরকে সমাজের মধ্যে নামাজ কায়েম করার এবং ইনসাফ কায়েম করার তৌফিক দান করুক। একটু জোরে বলুন না আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়েনা। এবার আসেন, নবীজির আদর্শে আদর্শবান যারা হয়েছেন তাদের মধ্যে 1 নম্বর হচ্ছে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। আমার নবীর সাহাবী 1 নম্বরে যিনি, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। জীবনে কখনো মিথ্যা কথা বলেন নাই? বলেন না। জীবনে কখনো মিথ্যা কথা বলেন? ওনার নাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেক সাহাবীগণ সত্যবাদী, তন্মধ্যে সিদ্দিক হচ্ছেন 1 নম্বরে, সেজন্য ওনাকে বলা হয় সিদ্দিক। সবাই হচ্ছে সাদেক, আর সিদ্দিক আকবর হচ্ছেন সিদ্দিক। আমার সিদ্দিক আকবর জীবনে কখনো মিথ্যা কথা বলেন নাই। কথা বলেন ঠিক কিনা? সিদ্দিকের জীবন থেকে আমরা আর একটা শিক্ষা নিলাম, আমরা মিথ্যা বলবো না, সদা সত্য কথা বলবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করো। আর একটু বড় করে বলি না আমিন।